বাংলা সাহিত্যের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজ আমরা আলোচনা করব সিভিল সার্জনের কার্যালয় ঠাকুরগাঁও স্বাস্থ্য সহকারী পদের প্রশ্নপত্রের সমাধান নিয়ে। পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 16/3/24, সময় ছিল 90 মিনিট এবং পূর্ণমান 80। প্রশ্নটির বাংলা অংশের প্রথম প্রশ্ন ছিল সফেদ শব্দটির অর্থ কী? সাদা। চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়? নেপালের রাজগ্রন্থশালা। এক কথায় প্রকাশ করুন। অনুসন্ধান করার ইচ্ছা, অনুসন্ধিৎসা। যে উপকারী উপকার স্বীকার করে না, অকৃতজ্ঞ। আদি নেই যার, অনাদি। অল্প স্থায়িত্ব যার, ক্ষণস্থায়ী। অলঙ্কারের ধ্বনি, সিঞ্জন। 4 নম্বর প্রশ্ন ছিল সুজন বাদিয়ার ঘাট গ্রন্থটির রচয়িতা কে? উত্তর জসীমউদ্দীন। রক্তাক্ত প্রান্তর কার লেখা? উত্তর মনির চৌধুরীর। পল্লী সমাজ উপন্যাসের রচয়িতা কে? উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 7 নম্বর প্রশ্ন ছিল বিপরীত শব্দ লিখুন। আবশ্যিক, ঐচ্ছিক। ঈষৎ, অধিক। উৎকর্ষ, অপকর্ষ। ক্ষয়িষ্ণু, বর্ধিষ্ণু। অনুরাগ থেকে হবে বিরাগ। 8 নম্বর নিচের বাগধারা সমূহের অর্থ লিখুন। কাল পাতলা অর্থাৎ সহজেই বিশ্বাসপ্রবণ। অন্ধের যষ্টি, একমাত্র অবলম্বন। গড্ডালিকা প্রবাহ, অন্ধ অনুকরণ। গড্ডালিকা প্রবাহ হচ্ছে অন্ধ অনুকরণ। তামার বিষ, অর্থের কুপ্রভাব। ব্যঙ্গের সন্ধি, অসম্ভব ঘটনা। সন্ধি বিচ্ছেদ করতে বলেছে রত্নাকর, রত্নযোগ আকর। মহার্ঘ, মহাযোগ অর্ঘ। নাবিক, নযোগ ইক। জলকা, জলযোগ ওকা। তস্কর, তৎযোগ কর। 10 নম্বর ছিল বাংলা থেকে ইংলিশ করতে হবে। আমি আমার দেশকে খুব ভালোবাসি। আই লাভ মাই কান্ট্রি ভেরি মাচ। ভোরে ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য উপকারী। ওয়াকিং আপ ইয়ারলি ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেনিং ফর 3 days। আমি আমার দায়িত্ব সম্পন্ন করেছি। আই হ্যাভ কমপ্লিট মাই ডিউটি। আমি তোমাকে যেতে দেখলাম। আই স হিম গোয়িং। ইংরেজি প্রথম প্রশ্ন ছিল হচ্ছে আইডম ফ্রেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড হোয়াইট। লিখিতভাবে উই চেঞ্জড এগেনস্ট হিম ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। বাই দ্য বাই প্রসঙ্গক্রমে। বাই দ্য বাই আই কাম টু নো দ্যাট ওয়াজ ইল। ইন এ নাটসেল সংক্ষেপে। এবিসি প্রাথমিক জ্ঞান। হি হ্যাজ নো এবিসি ইন সেন্স। ক্যাটস অ্যান্ড ডগ মুষলধারে। ইট ওয়াজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগ। এরপর আসি 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্নটি ছিল আর্টিকেল আই স ড্যাশ ওয়ান ইট। এটি অবশ্যই ওয়ান আছে অর্থাৎ ইয়ে হবে। হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, এটি অ্যান হবে অনেস্ট থাকার জন্যে। সানের পূর্বে আমরা অবশ্যই দা দিব। দ্য সান রিস। হি প্লেস দ্য পেনো অর্থাৎ এখানে হবে দা। উই হ্যাড এ হবে এখানে। 13 নম্বর প্রশ্নটি হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক প্রিপোজিশন। এ নম্বরের প্রশ্ন ছিল ট্রাস্ট ড্যাশ গুড, এখানে ইন হবে ইন গুড। তারপরে হবে বি নম্বরে হি ইজ ফন্ড অফ লিটারেচার। 3 নম্বর মিস্টার করিম রিড কমপ্লিট উইথ মাই রিকোয়েস্ট। হি ওয়াজ অ্যাংরি উইথ মি। আই হ্যাভ নো অ্যাপিটাইট ফুড, এটা অবশ্যই ফর ফুড হবে। এরপরে আসি আমরা গণিত নিয়ে। গণিতের প্রথম প্রশ্নটি দেখব 14 নম্বর। এটি ছিল একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 26 মিটার হলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কোয়ার। প্রশ্ন মতে √3/4 a স্কোয়ার ইকুয়াল অবশ্যই 26। তাহলে এখানে √3টা এই পাশে নিয়ে আসি, এটা এই পারে নিয়ে গেলে আমরা দেখতে পাবো যে এই স্কোয়ার হচ্ছে এবং এখানে কাটাকাটি করে 60.04 হচ্ছে। স্কোয়ারটা এপারে নিয়ে আসলে বর্গমূল যদি আমরা করি তাহলে পাবো 7.75 মিটার। এরপরে দেখি 15 নম্বর অঙ্কটি। 15 নম্বর অঙ্ক ছিল একটি আয়তাকার দৈর্ঘ্যের ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। এর ক্ষেত্রফল 128 মিটার হলে পরিসীমা কত? মনে করে আয়তাকার ক্ষেত্রের বিস্তার হচ্ছে x মিটার, দৈর্ঘ্য তাহলে অবশ্যই দ্বিগুণ 2x মিটার। ক্ষেত্রফল আমরা পাবো 2x স্কোয়ার মিটার এর বর্গমিটার। অর্থাৎ সত্যমতে আমরা লিখতেই পারি যে 2x স্কোয়ার ইকুয়াল হচ্ছে 128। এটা ক্যালকুলেশন করলে আপনার আসবে হচ্ছে 8 মিটার। যেহেতু ঘরের দৈর্ঘ্য দ্বিগুণ বলেছে তাই 16 মিটার হবে। আর আয়তাকার ক্ষেত্রে পরিসীমা হচ্ছে, এটা ক্যালকুলেশন করলে 48 মিটার আসবে। এরপরে আসি 16 নম্বর অঙ্ক। 16 নম্বর অঙ্ক হচ্ছে একটি বর্গের পরিসীমা 50 ফুট হলে ক্ষেত্রফল কত? আমরা জানি বর্গের ক্ষেত্রফল পরিসীমা 4ই। প্রশ্ন মতে যা হবে এইভাবে ক্যালকুলেশন করে এটি হচ্ছে আপনার উত্তর। এরপরে আসি সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের 17 নম্বর প্রশ্ন সার্বজনীন পেনশন স্কিম কি? 18 নম্বর প্রশ্ন ছিল স্মার্ট বাংলাদেশের স্তম্ভ কয়টি ও কী কী? এবং 19 নম্বরের প্রশ্ন ছিল চাঁদ ও তারার মধ্যে পার্থক্য কী?
এরপরে 20 নম্বর প্রশ্নে ছিল এরকম যে সাল উল্লেখ করতে হবে ঐতিহাসিক দিনগুলো ঘটনাগুলোর। যেমন 1 নম্বর ছিল ভাষা আন্দোলন 1952 সাল, যুক্তফ্রন্ট সরকার গঠন 1954 সাল, বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন 1972 সাল, 6 দফা 66 সাল এবং পলাশির যুদ্ধ 1957 সাল। ধন্যবাদ এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। এর পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুকে বাংলা সাহিত্য পেজটি লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ সবাইকে।